আমরা ভবিষ্যতে বেশি বিগত দিয়ে নিয়ে বিএনপির যে কি বলে ওই গ্লোরি যে আমরা স্যাক্রিফাইস করছি, তো আমি স্যাক্রিফাইস করছি বলে প্রত্যেকদিন বলতে হবে এটাকে আমার অধিকার, আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি। এখন থেকে ভয়ের মধ্যে আসছে, বুঝলেন না, ভয়ের মধ্যে আসছে। এভরিডে আমার প্রস্তুতি কি হবে যাতে 6 মাস 1 বছর 18 মাসে ডেলিভারি যদি আমি করতে না পারি, মানুষের ধৈর্য নেই। এখন থেকে ভয়ের মধ্যে আসছে, বুঝলেন না, ভয়ের মধ্যে আসছে। এভরিডে আমার প্রস্তুতি কি হবে যাতে 6 মাস 1 বছর 18 মাসে ডেলিভারি যদি আমি করতে না পারি, মানুষের ধৈর্য নেই, বুঝতে হবে, আকাঙ্ক্ষা আকাশ চলবে। এই জন্য আমাদের এই ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করছি এবং প্রত্যেকটা স্বাস্থ্য শিক্ষা খাতে স্বাস্থ্য সার্বজনীন স্বাস্থ্যের ঘোষণা আমরা দিয়েছি, অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে, প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে। এটা বড় গভর্নমেন্টের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে। অনেকে বলছে আপনারা যে বলছে টাকাটা আসবে কোথেকে, টাকাটা কোথেকে আসবে? আমরা হিসেবটা করেছি তো, যে ওয়েস্টেজ হয় বাংলাদেশের বাজেটে, যে চুরি হয়, দুর্নীতি হয়, এগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে। এবং ওই যে সোশ্যাল সেফটি নেটের নামে কত 18টা 20টা কতগুলো সেক্টরে যায়, এগুলো অর্ধেক হচ্ছে ডেলিভারি হয় না, পাশে সব চুরি দুর্নীতি। আমরা দরকার তো নাই। আমি তাকে স্বাস্থ্য আর শিক্ষা যদি দিয়ে দিই, একটা পরিবারের মানুষের 10,000 টাকা সেভ হবে, ওটা তো তার পকেটে টাকা। আমি তো ডেলিভারিটা ইজি করতে হবে। আমি ক্যাশ ডেলিভারি করতে গেলে চুরি দুর্নীতি ডেলিভারি হবে না, এই জন্য আমি ক্যাশ ডেলিভারি দরকার। আমি তার স্বাস্থ্য ঠিক রাখি, স্টান্টেড চিলড্রেন হলেও তো কাজ করতে পারবে, ও পুষ্টির দরকার। ওর এডুকেশন না থাকলে ডেমোগ্রাফিক ডিভিশন কি হবে, ওকে কোথায় হবে চাকরি, আমি কোথায়? তো ইউ জাস্ট গিভ দ্যাম দিস, আর কিছু তো লাগছে না। পরিবারের এই খরচগুলি বাঁচান, এই খরচে তার পরিবারেই তো খরচ করবে এবং তার ছেলে মেয়েদের পুষ্টির জন্য এই টাকাটা তার। সুতরাং আমরা ডেলিভারিটা যেখানে ওয়েস্টেজ ওগুলো বাদ দিয়ে আমরা এমন কিছু নাগরিকদের যেটা বিশ্বের সব সভ্য দেশগুলোতে আছে। ওই যে ইউকে থেকে যারা আছে আপনি জানেন যে NHS সিস্টেম, ন্যাশনাল হেলথ কেয়ার, আলিয়ার ভালো প্রেজেন্টেশন দিয়েছে, খুবই আছে। আলিয়ার তো জানো স্বাস্থ্য ফ্রি হেলথ কেয়ার, এই টাকাটা তো সবার পকেটে আছে, সবাই খরচ করতেছে। যেটা একেবারে প্রয়োজন সেটা করবো। এই সমস্ত নাম কেনার জন্য উন্নয়নের নাম দিয়ে দেশের মানুষকে বঞ্চিত করা, এটা কোনো রাজনীতিও না, কোনো তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা। সো ডেলিভারেবল যেগুলো আমরা পরিষ্কারভাবে বলেছি, আমি তো বলেছি একেবারে গ্রামের কামার কুমার থেকে শুরু করে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তো সবাইকে পার্টিসিপেট করতে না পারে, খালি ম্যানুফ্যাকচারিং দিয়ে তো জিডিপি হবে। এই লোকগুলো যখন তাদের ইনকাম করবে গ্রামে গঞ্জে থেকে, তার এক্সপোর্ট করতে পারবে, ব্র্যান্ডিং হবে, এদের তো জীবনযাত্রার মান উন্নতি হবে, এরা খরচ করবে, এরা খরচ করলে ইকোনমি ড্রাইভ করবে, এরা এদের পণ্য তো এক্সপোর্ট করে আপনার টাকা আসবে, আপনার আইটি রিলেটেড ব্যবসার মাধ্যমে টাকা আসবে এবং এদের জীবনযাত্রার মান যত বেশি উন্নত হবে, ইকোনমিতে সার্কুলেট করবে। তো আমরা ভবিষ্যতে বেশি বিগত দিয়ে নিয়ে বিএনপির যে কি বলে ওই গ্লোরি যে আমরা স্যাক্রিফাইস করছি, তো আমি স্যাক্রিফাইস করছি বলে প্রত্যেকদিন বলতে হবে এটাকে আমার অধিকার, আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি। আমি আবারও বলছি যে মুক্তিযুদ্ধ করেছি আমার সারা জীবন, এখন দেশ আমাকে দেখাশোনা করতে হবে।